নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে, বাট যে কতদিন থাকে একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে। শরিকদের দাবি নিয়ে জেরবার এনডিএ। সরকার গড়ার আগে এনডিএর শরিকরা কে কোন মন্ত্রক পাবে তা ঠিক করতেই বৈঠকের পর বৈঠক করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। দিল্লিতে যখন মোদীর শপথ ঘিরে সাজো সাজো রব, তখন বাংলা থেকে এনডিএ জোটকে আক্রমণ করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং দ্য সিচুয়েশন। কান্ট্রি নিডস চেঞ্জ। মোদিকে কেউ চায় না। এত বড় হারের পরেও মোদিবাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। পাল্টা তৃণমূল নেত্রীকে জবাব দিয়েছেন রানাঘাটের জয়ী বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। আশায় আছেন যে 6 মাসের মধ্যে তিনি বোধহয় প্রধানমন্ত্রী হয়ে যাবেন। মোদিজির যে এনডিএ গার্ড বন্ধন ভেঙে যাবে। এনডিএ জোট 300 স্পর্শ করেছে, সেদিকে তার খেয়ালই নেই। বাংলা থেকে মমতার নজর দিল্লিতে। কলকাতায় ইন্ডিয়া ব্লকের নেতাদের স্বাগত জানালেন বাংলার মুখ্যমন্ত্রী। না না, আমি এখন দিল্লি যাচ্ছি না। আমি তবে আফটার টেকিং দ্য ওথ অফ মাই এমপিস উই হ্যাভ টু গিভ সাম ডিরেকশন। ফর দ্যাট রিজন আই মে গো ফর এ ডে, বাট দ্যাট আই উইল ডিসাইড। ইট ইজ নট সার্টেন, বাট আই ওয়েলকাম অল দ্য লিডার্স অফ ইন্ডিয়া টু কাম টু কলকাতা। নির্বাচনের ফল ঘোষণার আগে এক্সিট পোলের মাধ্যমে দেশের শেয়ার বাজারেও বড় কেলেঙ্কারির অভিযোগ তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সিট পোলের মধ্যে দিয়ে কখনো বা ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগেই আপনারা ইলেকশন ডিক্লেয়ার করে দিয়েছেন। ইটস এ বিগ ক্রাইম। এটা নিয়েও আমরাও ভাবনা করছি যে আমরা আইনের পথে যেতে পারি কিনা। বাংলায় 29 আসন পেয়ে বিজেপিকে বড় ধাক্কা দিয়েছে তৃণমূল। শনিবার কালীঘাটে নতুন দলীয় সাংসদ সহ দলের শীর্ষ নেতা ও জেলা সভাপতিদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আবারও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। আগেও লোকসভায় তৃণমূলের দলনেতা ছিলেন সুদীপ। লোকসভায় তৃণমূলের ডেপুটি লিডার কাকলি ঘোষ দস্তিদার। লোকসভায় তৃণমূলের চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভাতেও কে কোন দায়িত্ব পালন করবেন তা ঠিক হলো কালীঘাটের বৈঠকে। রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়ান, রাজ্যসভায় তৃণমূলের ডেপুটি লিডার সাগরিকা ঘোষ এবং নাদিমুল হককে রাজ্যসভায় তৃণমূলের চিফ হুইপ করা হয়েছে। শনিবার জেলার পারফরমেন্স রিপোর্ট পেশ করা হয়। এবার বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে ভোটে পরাস্ত করেছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। 25 বারের সাংসদকে গড়হারা করার ভীষণ খুশি তৃণমূল নেত্রী। সূত্রের খবর, ইউসুফ পাঠানকে জায়ান্ট কিলার তকমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কালীঘাটের বৈঠকে বিষ্ণুপুরের পরাজিত তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলেরও লড়াইয়ের প্রশংসা করেছেন তৃণমূল সুপ্রিমো। এমনটাই সূত্রের খবর। নবাগত তৃণমূলের সাংসদদের শুভেচ্ছা জানিয়েছেন নেত্রী। সূত্রের খবর, তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের ভূমিকায় অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, ভোটের ফল ঘোষণার দিন 13 রাউন্ড গণনার পর কাউন্টিং এজেন্টদের বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন খোদ দেবাংশুর নির্বাচনী এজেন্ট সোমনাথ বেরা। বিষয়টি প্রকাশ্যে আসার পরই জল্পনায় দেবাংশুর ভূমিকা। তমলুক লোকসভা কেন্দ্রে গণনার দিন একটা অভূতপূর্ব বিষয় দেখে অবাক হয়ে গেলাম। শাসক দলের কাউন্টিং এজেন্ট, তৃণমূল কংগ্রেসের কাউন্টিং এজেন্টদের 17 রাউন্ড গণনার পরে কাউন্টিং টেবিল থেকে বাইরে বেরিয়ে যেতে বলা হয়। এটা বলেছেন আমাদের প্রার্থীর ইলেকশন এজেন্ট সোমনাথ বেরা। গেরুয়া শিবিরকে বড় ধাক্কা দিয়েছে ইন্ডিয়া ব্লক। এবার তাদের নজর এনডিএ সরকারের প্রতি কৌশলকে টক্কর দেওয়া। বাংলা থেকে তাই ইন্ডিয়া ব্লকের নেতাদের এক থাকারও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীপঙ্কর মণ্ডল ও রণজয় মুখোপাধ্যায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।